আবারও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গত ৮ জুন গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার পর এ ঘোষণা দেন সংগঠনটির প্রধান ইসমাইল হানিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ৮ জুন ফিলিস্তিনের গাজায় নুসেরাত শরণার্থী শিবিরে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ ওই হামলায় একদিনেই মৃত্যু হয়েছে ২১০ জন ফিলিস্তিনের, এছাড়াও আহত আরও ৪০০ জন। হামলার পর পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম না থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরাও। মূলত ৪ জিম্মিকে ছাড়িয়ে নিতে নুসেরাতে ব্যাপক হামলা চালায় দখলদাররা। এমন বর্বরচিত হামলার পরই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ইসমাইল হানিয়া। আমাদের সাধারণ মানুষ আত্মসমর্পণ করবে না এবং এই অপরাধী শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। যদি ইসরায়েলি দালালরা মনে করে তারা তাদের ইচ্ছা আমাদের উপর জোরপূর্বক চাপিয়ে দিতে পারবে, তাহলে তারা বিভ্রান্তিতে আছে। দখলদার ইসরায়েল ব্যাপক হামলা চালিয়ে ৪ জিম্মিকে ছাড়িয়ে নিতে পারলেও এটিকে ইসরায়েলের জন্য একটি পরাজয় হিসেবে অভিহিত করেছেন হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি। তিনি বলেন, ৯ মাসের যুদ্ধের পর ৪ জিম্মিকে ফিরে পাওয়া একটি পরাজয়, এটি কোনো অর্জন নয়। এদিকে গাজায় আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানিয়ে ৮ জুন তেল আবিবে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে নিয়মিত বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শহরের রাস্তা অবরোধ করতে একত্রিত হয়ে মিছিল করে। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান ব্যবহার করে পুলিশ, আটক করে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে। উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়েছে, আহত হয়েছে ১ লাখেরও বেশি। অন্যদিকে ইসরায়েলে গত অক্টোবরে হামাসের হামলায় নিহত হয়েছে ১,০০০-এরও বেশি, আহত ৩,০০০। সে সঙ্গে ২৫০ জনকে জিম্মি করে হামাস।